জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব পিলখানা হত্যাকাণ্ডে দায়ীদের সাজার ব্যবস্থা করা হবে বললেন মির্জা ফখরুল। এরপরে জানিয়ে দিব চালককে হত্যা করে অটো ভ্যান ছিনতাই এবং সর্বশেষ জানাবো সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এলজিআরডি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ২৫ ফেব্রুয়ারি রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে তিনি এ মন্তব্য করেন। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০০৯ সালের এই দিনে বিডিআরের চৌকস ৫৭ সেনা কর্মকর্তা সহ প্রায় ৭২ কর্মকর্তা কর্মচারীকে হত্যা করা হয়। এই দিনটি আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার ও কলঙ্কজনক একটি অধ্যায় বলে আমরা মনে করি। তিনি আরও বলেন, বাংলাদেশের পুরো নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার গভীর চক্রান্ত করা হয়েছিল এই দিনে। একই সঙ্গে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য ঘুরে দাঁড়িয়েছে দেশের জনগণ। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সরকার গঠনের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার সুযোগ পেয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের দায়ীদের আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করা হবে। সর্বশেষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবার পরিজনদের সমবেদনা জানান তিনি। চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই। বগুড়ার দুপচাচিয়ায় মোজামুদ্দিন শাহ নামের এক ব্যক্তিকে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার ২৫ ফেব্রুয়ারি জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে নির্মাণাধীন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে হত্যার ঘটনা ঘটে। নিহত মোজাম জিয়ানগর ইউনিয়নের ঝালঘরিয়া গ্রামের মৃত মহিরুদ্দিনের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মোজাম ব্যাটারি চালিত অটোভ্যান নিয়ে বিকেলে বের হন। রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে দুপচাচিয়া আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে নির্মাণাধীন ব্রিজ সংলগ্ন এলাকায় ফেলে রেখে তার অটোভ্যানটি নিয়ে চলে যায়। বুধবার সকালে এলাকাবাসী তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুপচাচিয়া থানার ওসি আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে মোজামকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার অভিযান চালাচ্ছে পুলিশ। সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড। ২,৯৪,৮০,০৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক ২ ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেনের রায় দেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে ২০১৯ সালের ১২ নভেম্বর মামলাটি করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। দুদকের এ কর্মকর্তাই মামলাটি তদন্ত করেন। যুক্তিতর্ক শুনানি শেষে গত ৯ ফেব্রুয়ারি এ মামলা রায়ের পর্যায়ে আসে। সেদিন দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর নূরে আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি হয়নি। এর আগে অস্ত্র মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।